হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো এখানে কিন্তু আমরা বসেছি মালা গাঁথতে। যেহেতু আজকে কালী পুজো, আমার মা কিন্তু মানসিক করেছে দুটো বাচ্চার যখন জ্বর ছিল তখন আমার মানসিক করেছিল ঠিক হয়ে গেলে তাহলে মাকে পুজো দেবে বেলপাতা আর জবা ফুলে মালা দিয়ে। 108টা বেলপাতা, দুটো মালা গাঁথা হবে। দেখো এখানে একটা আমি গেঁথেছি, একটা হচ্ছে কাকিমণি গেঁথেছে। 108টা করে বেলপাতার মালা দুটো আর 108টা করে জবা ফুলের মালা দুটো। এটাই আমার মাকে বলেছিল পুজো দেবে। দেখো এখানে আমরা মালা গাঁথতে বসেছে, কিন্তু বাচ্চা দুটোকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরেই কিন্তু আমরা মালা গাঁথতে বসেছি। আর অনেকটা সময় লাগে, বুঝতে পারছো, দুটো মালা 108টা করে। এবারে আমরা সন্ধেবেলা নতুন জামা কাপড় পরে তারপর যাব মার কাছে এগুলো পরাতে, পরিয়ে দিয়ে আসবো। রাত্রিবেলা অনেক রাত্রে পুজো হয়, যেহেতু আমাদের 11টার পর পুজো আরম্ভ হবে। দেখো এখানে রেডি হয়ে আমি, কাকিমণি আর আমার বাবা যাচ্ছি। মালাগুলো পরাতে তো একজন লাগবে, তো ওই জন্য আমার বাবা পরিয়ে দেবে। আর আমার মা দুটো বাচ্চাকে দেখছে, ওই জন্য আমার মা আসতে পারিনি। আর দেখো এখানে ভেতরে ঢুকে গেছি, মাকে দর্শন করে নিয়েছি। এখানে আমার বাবা পরিয়ে দেবে মালাগুলি। আর মাকে কেমন লাগছে দেখতে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর দেখো মাকে সাজানোর পর দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে। দেখো কতটা সুন্দর লাগছে। আমাদের মা কিন্তু জাগ্রত, এখানে প্রচুর মানুষ আছে পুজো দিয়ে যায়। আমরাও সবসময় মাকে দেখেই কিন্তু রাস্তাঘাটে বেরোই, যখন মাকে প্রণাম করি তবেই কিন্তু যাই। আর এটা কিন্তু আমার বাপের বাড়িতে পুজো, তো আমাদের একদম বাড়ি থেকে 1 মিনিট লাগে মন্দির, একদম কাছে পাড়ার মন্দির যেটাকে বলে। আমার বাবারা সব ক্লাবেই থাকে। এই কয়েকটা দিন দেখো এখানে প্রসাদও অনেক পড়ে গেছে, যেহেতু ডালা একদম সন্ধ্যে থেকেই নেওয়া হচ্ছে। আর এখানে আমার বাবা আর আমি সব মালাগুলিকে পরিয়ে দিচ্ছি। আর এখানকার ডেকোরেশনও কিন্তু খুব ভালো করে। আর পুজোর পরের দিন হচ্ছে আমাদের এখানে ভোগ নিবেদন করা হয়। অনেকেই কিন্তু এখানে মালা পরিয়ে দিয়ে গেছে, আমরাও এসেছি মালা পরাতে। দেখো পেছনে একজন রয়েছে যে মালা পরাচ্ছে, তার সাথেও একটু কথা বলছিলাম। আর আমাদের মালাগুলি দেখো পরানোর পর মাকে কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে, মানে অসাধারণ লাগছে দেখতে। খুবই সুন্দরভাবে এবছরের সাজটা হয়েছে মায়ের। এই পুজোটা কিন্তু আমাদের এখানে 50 বছরের ওপরে হয়ে আসছে মায়ের পুজোটা। খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আর ক্যামেরাটা আমি যখন মোমবাতি জ্বালাচ্ছিলাম তখন করতে পারিনি, ওই জন্য কাকিমণিটা করে দেখালাম। আমিও কিন্তু দিয়েছি, তো মোমবাতি মাকে জ্বালিয়ে দিয়েছি। আর এখানে দেখো অনেকেই কিন্তু মালা পরাচ্ছে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো ডালা নেওয়ার জন্য সবাই বসে রয়েছে। আর সিম্পল একটা প্যান্ডেল করা হয়েছে, এখানে সবাই থাকে আর কি। মন্দিরের সামনেটা দেখো আমার দিদির মেয়েকে দেখালাম। আর অনেকেই পুজো দিতে যাচ্ছে রাস্তা দিয়ে, দেখতে পাচ্ছ। আর দেখো পুরো রাস্তাটা আমাদের কিন্তু লাইট দিয়ে এভাবে সাজিয়ে দেওয়া হয়। আর আমার কাকাই কিন্তু অনেক বাজি কিনে নিয়ে এসছে, যার জন্য দেখো এই দুটো পুচকু তো বাজি পোড়াতে পারে না, কিন্তু ওরা দেখে সবাই পোড়ালো। যেহেতু ওরা একদম ছোট, তাই ওদের হাতে একদমই দেওয়া উচিত নয় আমাদের, তাই আমরা দিই না। যে কেউ একজন বাড়ির বড়রা আছে যারা, তারা একজন কেউ বাজি ধরিয়ে থাকে, আর বাচ্চাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আমার দিদির মেয়েকে কিন্তু বাজি কিনে দিয়েছে। দেখো ও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি পোড়ানো দেখছে, ও নিজেও পোড়াচ্ছে যেহেতু একটু বড় তাই। আর পুচকে দুটো দেখছে। প্রচণ্ড ধোঁয়া হয়, আর এই দিনটা এতটাই বাইরে বাজির ধোঁয়া গন্ধ যে ওদেরকে বাড়ির বাইরে বের করাটাও যায় না। যেহেতু অমাবস্যা লেগে আছে, আমরা বাচ্চাগুলিকে বাইরে বেরোতে দিই না। আর দেখো এখানে প্রচুর পরিমাণে বাজি এনেছে, বিভিন্ন রকমের বাজি, যেগুলো আমি বাজি পোড়াতে খুব ভয় পাই। আমি আগে পোড়াতাম, কিন্তু কিছু কারণের জন্য আমি আর বাজি পোড়াতে ভয় পাই, আমার ভালো লাগে না, ওই জন্য আমি পছন্দ করি না। কত বাজি এনে দিয়েছে দেখো আমার কাকাই, আমার দিদির মেয়েকে এনে দিয়েছে। এতগুলি বাজি পোড়ানো। আর রাত্রিবেলা আমাদের হয়েছে অমাবস্যা বলে ভাত খেতে নেই, ওই জন্য হয়েছিল লুচি আর হচ্ছে ছোলার ডাল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে একদম ভুলবে না। আর কারা কারা এই কালী পুজোর দিন রাত্রেবেলা লুচি আর ছোলার ডাল খাও সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। দেখ এখানে কিন্তু সবাই আমরা খেতে বসে পড়েছি। আর আমার দেখো
রাত্রিবেলাটা সবার বাড়ি বাড়ি লাইট জ্বললে যতটা সুন্দর লাগে দেখতে, দৃশ্যটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর চারিদিকে বাজি পোড়ানো হচ্ছে, আকাশে বিভিন্ন রকম আলো দেখা যাচ্ছে বাজি পোড়া। এই দিনটা কিন্তু এই 4টে দিনই দেখা যায় এই আলো চারিদিকে, সবার বাড়ি বাড়ি লাইট জ্বলছে। এটা কিন্তু সবসময় দেখা যায় না, এটা দেখতে বেশ ভালো লাগে। আমাদের বাড়িতেও লাইট জ্বালানো হয়েছে। আর দূরে দেখতে পাচ্ছ ওখানে একটা বাড়িতে কালী পুজো হচ্ছে, ওর জন্যে প্রচুর পরিমাণে লাইট লাগিয়েছে, যেটা ক্যামেরায় আসছিল না, কিন্তু খালি চোখে দেখলে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আমাদের বাড়িতেও চারিদিকে লাইট লাগানো হয়ে গেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে একদম ভুলবে না।